ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটির কদমতলী থানার নবগঠিত কমিটি ঘোষণা। ঢাকা জেলার জন্য অনুমোদিত ঢাকা থ সিএনজি অটোরিকশা মহানগরে চলাচলের বৈধতা দানের দাবি ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটির। মালিকের সিন্ডিকেট ভেঙে দাও, ঘুরিয়ে দাও। মালিকের সিন্ডিকেট ভেঙে দাও, ঘুরিয়ে দাও। গাড়ি ঢাকাতে চলছে, চলবে, চলছে, চলবে। গাড়ি ঢাকাতে। কদমতলী থানা নবগঠিত কমিটির গঠনে এ দাবি তুলে ধরেন সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুল জব্বার মিয়া ও সভাপতি জুয়েল মালতিয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। তারা বলেন, সিএনজি অটোরিকশা সেক্টরের বৈষম্য দূরীকরণে অন্তর্বর্তীকালীন সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার সুবিবেচনা এবং প্রতিকারের জন্য আমাদের ফরিয়াদ। বিগত স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের অবিবেচিত এবং খামখেয়ালিপনার মাধ্যমে পরিবহন সেক্টরে বৈষম্য অযৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে ও মেনে নেওয়ার জন্য জোরপূর্বক কর্মকাণ্ড চালিয়ে যে রাজত্ব করেছেন, আমরা জেলার সিএনজি অটোরিকশা চালক এবং ক্ষুদ্র মালিকরা তার ভুক্তভোগী। কদমতলী থানার নবগঠিত কমিটি ঘোষণার পূর্বে নেতাকর্মীরা এসব কথা তুলে ধরেন। আমি একজন শ্রমিক নেতা, কিন্তু আমি উপদেষ্টা হচ্ছি মালিকদের। এটা একটু ব্যতিক্রম। এই ব্যতিক্রমের জবাবটা আমরা আরো আগে দিয়েছি। কারণ হইল, ঢাকা মহানগরী থেকে আপনারা শুনছেন যে 36,000 বেবি ট্যাক্সি উচ্ছেদ হইল। 36,000 বেবি ট্যাক্সি যদি উচ্ছেদ হয়, দুইজন করে যদি ড্রাইভার থাকে, তাহলে কমপক্ষে 70,000 ড্রাইভার ছিল। আচ্ছা, গাড়ি দিলেন আপনি 13,000, তাহলে 13,000 নাইলে 26,000 লোক কাজ পাইছে, না হয় 30,000 লোক কাজ পাইছে। আরো তো 40,000 ড্রাইভার এই ঢাকা শহরে ছিল। তাদের ভাগ্যে কি ঘটছে? তারা কেউ হয়তো আজকে রিক্সা চালায়, কেউ হয়তো ধান কাটতে গ্রামে চলে গেছে, কেউ হয়তো অন্যদিকে গেছে। অর্থাৎ বেকারে সয়লাভ সারা ঢাকা শহর। সেখানে কিছু লোক যদি জেলার গাড়ি চালাইয়া কিছু বেকার যদি কবে, তাহলে আজকে যে এই লোকটা মেট্রো গাড়ি চালায়, সেই মেট্রো গাড়ির চালক একটু শান্তিতে গাড়ি চালাতে পারবে। শান্তিটা কোথায়? শান্তিটা হলো ওখানে একটা গাড়ির পিছনে যদি 4-5জন বেকার থাকে চালক, তাইলে ওই মালিকরে আইসা চেষ্টা করবে তার বাসায় যাইয়া ভাবিরে বাজার করে দিয়া বলবে, ভাবি একটু বলেন যে অমুকের গাড়িটা না দিয়ে আমার একটু দিতে। আমারে যদি দেয় আমি আরো 50 টাকা বেশি দিন, কিন্তু আমি কারো কাছে কমু না। তাইলে আমি এখন যে এই লোকটা আজকে সকালবেলা গাড়িটা নিয়ে নামছি, আরো যদি আমার পেছনে 3-4 জন থাকে, তাহলে ওনারা কিন্তু বাসায় যায় ওই কাজটাই করবে। রাত্রে যখন গাড়িটা জমা দেব, চাবিটা রাইখা দিতে পারে মালিক। যদি বোর কথা এই যুগে তো হুনে, তাই না? তাইলে যদি আমি বেকার এখান থেকে সরাইতে পারি, তার জন্য যদি অন্য কোনো কর্মসংস্থান হয়, তাহলে আমার যে চালক আজকে মেট্রো গাড়ি চালায়, সে বুক ফুলিয়া গাড়ি চালাতে পারবে। সে মালিকের জমা দেওয়ার সময় মালিক কোনো অন্যায় করলে বুক ফুলিয়ে সে কথা বলতে পারবে, তার ন্যায্য কথাটা, সেই অধিকারটা আদায় করতে পারবে। আর যদি তার পিছনে আরো 4-5জন থাকে, মালিক আপনাকে তোয়াক্কা করবে না, আপনাকে হিসাবে ধরবে না, আপনাকে মানুষ বলে গণ্য করবে না। আমরা মেট্রো মালিক সমিতির সাথে সেদিন বসেছিলাম। তারা আশা করে আমরা বোধহয় তাদেরকে সালাম কালাম দেব। আপনি থাকবেন 5 তলায়, আমি থাকবো নিচে, আর রাস্তা দিয়ে হাঁটার সময় আমি আপনাকে সালাম দিব, ওই কথাটা মিছে। কারণ আপনি 5 তলায় থাকেন, আমি নিচতলায় থাকি, এটা হয় না। এত আশা করে আর লাভ নেই। আমার জন্য একটা আইন আছে, এই দেশের শ্রমিকদের জন্য শ্রম আইন আছে। সেই শ্রম আইন অনুযায়ী আপনাকে চলতে হবে। এই দেশে শ্রমিকদের জন্য এই গাড়ির জমার জন্য গাড়ির একটা আইন আছে, 900 টাকা জমা। আমরা কি এই যে গত 10 বছরে কোনোদিন 900 টাকা জমা দিতে পারছি? পারি নাই। তাইলে আমরা এদের নির্যাতনের কারণে, এদের পাপের ফসল হইলো আজকাল জেলার গাড়ি ঢাকায় আসছে। এরা যে পাপ করছে, সেই পাপের ফসল হইলো আজকাল জেলার গাড়ি ঢাকায় আসা। এরা এই নির্যাতন না করলে আমিও আমার বউয়ের সোনা গয়না বিক্রি করিয়া বা বিভিন্ন ভাবে ধার কর্জ করিয়া এই গাড়ি কিনতে যাইতাম না।
আমি যদি মেট্রো গাড়ি চালিয়ে সুন্দর মতো ভাত খাইয়া ছেলে মেয়ে লেখাপড়া পড়াইয়া আমি যদি তাদেরকে শান্তিতে রাখতে পারতাম, তাইলে আমি আর এই জায়গায় যাইতাম না। যে আমাদের উপদেষ্টার মাধ্যমে এবং কি আমাদের সংগঠনের মাধ্যমে আমরা জেলার গাড়ি ঢাকা শহরে চলবে ইনশাআল্লাহ। যদি না চলে আমার কর্মস্থল ব্যবস্থা করিয়া তারপর আমাকে সরাতে হবে। হয়তো আমার এই গাড়ি মেট্রো করে দিবে, নইলে আমাকে একটা মেট্রো গাড়ি দিবে। কেন? আমার 3 হুইলার লাইসেন্স আছে। কেন? আমি এই দেশের নাগরিক, আমি রোহিঙ্গা না, আমি উড়িয়া জুড়িয়া বসতে চাই নাই, বসি নাই। কারণ ওই কথাটি বইলা গেছে, তারপরও বলা লাগে। কারণ আমার সম্পত্তি আরেকজনের দান করে দিবেন, তা আমি কি বসে থাকবো? আমি কি বসে থাকবো? আমি ওই জায়গার পরিবর্তে আরেকটা কিছু দাবি করতে পারি। সেই দাবিটা আমার মহানগর দেয়া চলার অনুমতি দিতে হবে। আজকে আমরা জায়গায় জায়গায় যাইয়া কমিটি দিয়া আপনাদেরকে বোঝায়া আমি অনেক মালিকদের বোঝাইতে যাইয়া অপমান হয়েছি। তারা বলে জেলার গাড়ির আবার মালিক সমিতি। জেলার গাড়ির কিসের মালিক সমিতি? এটা তো অবৈধ। আরে ও নিজেই জানে না ওর অধিকারটা কি। অবৈধ বলতে কোনো কিছু নাই। আমাদের মেট্রো গাড়িতে যে রেজিস্ট্রেশন, আমাদের গাড়িতে একই রেজিস্ট্রেশন। আপনার ওরা যে ট্যাক্স দেয় আমরা সেই ট্যাক্স দিই, ওরা যা আয়কর দেয় আমরা সেই আয়কর দিই। তাহলে আমরা কিভাবে অবৈধ হলাম? অবৈধর কোনো ভিত্তি নাই। আমাদের গাড়িগুলা সম্পূর্ণ বৈধ, কিন্তু আমাদের একটা ম্যাপ তৈরি করে দিছে ওরা, যে তোমরা এই ঢাকা মেট্রোর ভিতরে ঢুকতে পারবে না। তো সেখানে যদি ঢুকি তাহলে সেটা কি আমার অবৈধ না অন্যায়? তো আমি অন্যায় করছি, আমাকে অবৈধ বললে আমার সামনে থেকে কেউ যাইতে পারবে না। সে যত বড়ই মালিক হোক, আমার ঢাকা গাড়ি অবৈধ বইলা আমার সামনে থেকে সে যাইতে পারবে না। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ নয়ন, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান সুমন, সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজি, সহ সাধারণ সম্পাদক জামাল শেখ, দপ্তর সম্পাদক আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। তারা বলেন, বিগত সরকারের আমলে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের ন্যায্য দাবিগুলোতে সুবিবেচনা করার দাবি জানাই। পরে কদমতলী থানার নবগঠিত কমিটির শপথ পাঠের মধ্য দিয়ে কমিটির নাম প্রকাশ করেন ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুল জব্বার মিয়া। মালিক শ্রমিক কল্যাণ সোসাইটির কদমতলী থানা কমিটির নেতৃত্বে আমি এবং আমরা অর্থ দায়িত্বপ্রাপ্ত হইয়া শপথ করিতেছি যে ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ পরিশেষে একটি অরাজনৈতিক সংগঠন হিসাবে সর্বদা উক্ত সংগঠনকে পরিচালিত করিব। শপথ পাঠে উপস্থিত থেকে শপথ পাঠ করেন কদমতলী থানার প্রধান উপদেষ্টা মোহাম্মদ হানিফ মির্ধা। সভাপতি হলেন মোহাম্মদ নেহার হোসেন, সিনিয়র সহ সভাপতি জুয়েল আহমেদ রুবেল, সহ সভাপতি মাসুদ রানা, সহ সভাপতি কাশেম মীর, সাধারণ সম্পাদক রাসেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাওন মিয়া, সহ সাধারণ সম্পাদক শেখ মুস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার মিস্ত্রি, প্রচার সম্পাদক মোহাম্মদ জনি, সহ প্রচার সম্পাদক হাসমত, কোষাধ্যক্ষ মোহাম্মদ জুয়েল ব্যাপারী, দপ্তর সম্পাদক মোহাম্মদ রাজীব হাওলাদার, সহ দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, যোগাযোগ সম্পাদক মোহাম্মদ আব্দুল সাত্তার, কার্যকরী সদস্য হলেন হাসান, মোহাম্মদ শফিকুল, মোহাম্মদ সাইদুল। এ সময়ে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানার সভাপতি অমল পোদ্দার ও সাধারণ
সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম, হাতিরঝিল থানার সভাপতি মুহাম্মদ কবির হোসেন, খিলগা থানার সভাপতি মুহাম্মদ শামীম, মুগদা থানার সভাপতি মুহাম্মদ মুজাম্মেল ও সাধারণ সম্পাদক জাফর, শ্যামপুর থানার সভাপতি মুহাম্মদ নয়ন মিয়া ও মুহাম্মদ মামুন, যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ সোহেল, কেরানীগঞ্জের সাধারণ সম্পাদক মুহাম্মদ কবির সহ আরও অনেকেই। 2রা সেপ্টেম্বর 2024 সোমবার সকাল 11টায় রাজধানীর কদমতলী থানা অধীনস্থ এলাকায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রিপোর্ট শাহিদ আক্তার পাখি, দৈনিক সোশ্যাল মিডিয়া, মাতৃভাষা পেপার, ঢাকা।